আমি মানুষটা সবার প্রয়োজনে সীমাবদ্ধ, কারো প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। অভিনয় আমিও শিখে গেছি, তবে কাউকে ঠকানোর নয়, নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে। কষ্টে আছি প্রমাণ করার চেয়ে সুখে আছি অভিনয় করা সহজ। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে। ঠকে ঠকে এ পর্যায়ে এসে পৌঁছেছি যে নতুন কেউ ঠকাতে এলে হাসি পায়। যেখানে জীবনে বেঁচে আছি এটাই অনেক। সেখানে ভালো থাকা তো বিলাসিতা। শখের জীবনই আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। নিজে সৎ থাকলে ঠকে গেলেও শান্তি লাগে। চায়ের কাপে বেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। আমরা যার যত্ন বেশি নিই প্রায়ই তারাই আমাদের ভুল বুঝে। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শেখাতে হয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুড়িয়ে গেলে। লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্ত সময় যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসারের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ যোগায়। সেই সাথে আপনার এই মূল্যবান কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। আজকে আপনাদের সাথে ভিডিও শুরু করছি আসরের নামাজ থেকে। আমি এই বলা যায় বিকেল থেকে সন্ধ্যার পরপর কি কি কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শীতের দিন আসলে এতটাই ছোট হয়ে গেছে যেখানে আমরা সময় ধরতে চাইলেও সময় আমাদেরকে রেখে পালিয়ে দৌড়ে বেড়ায়। তো এই জন্য হচ্ছে কিছু কিছু টিপস অবলম্বন করলে বা পরের দিনের কাজের চাপ কমাতে আপনারা চাইলে বিকেল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো করে নিতে পারেন। তো আমি আসরের নামাজটা আদায় করে এখন চলে এসেছি আমার পার্সেল রেডি করব। যেহেতু পার্সেলের টাইমই হচ্ছে বিকেলবেলা, আর হচ্ছে 4টার পরে কিন্তু আর পার্সেল দেওয়া যায় না, মানে পিক আপ রিকোয়েস্ট দেওয়া যায় না। তো এগুলো হচ্ছে আগে থেকে হচ্ছে দিয়ে রাখি, আর যখন আমি সময় পাই তখন হচ্ছে আমি আমার পার্সেলগুলো রেডি করে থাকি। এই 4টা 3 পিস হচ্ছে মীরা আপু নিয়েছেন। মীরা আপু আমেরিকাতে থাকেন, তার হচ্ছে বাসাতে ধানমন্ডি তার বাসা আছে, সেখানে যাবে। আর এই বেডশিটটি নিয়েছেন হচ্ছে ফাতিহা ব্লগ থেকে ফাতিহা আপু। যদিও এই বেডশিটটি ওনার ভাগ্যে ছিল, ওনার রিজিকে ছিল, কিন্তু এই বেডশিটটা এতটাই মানুষে নক করেছে আমি আসলে কাউকে দিতে পারিনি, কারণ আমি একটাই বেডশিট পেয়েছি আর একটাই এনেছি। তো যাই হোক, যদি আপনাদের রিজিকে থাকে অবশ্যই কিন্তু আমি আবারও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিজিক এমন একটা জিনিস, যার রিজিকে আল্লাহ যতটুকু রেখেছেন ঠিক ততটুকুই সে ভোগ করতে পারে, তার বিন্দু পরিমাণ বেশিও না কমও না। আমি কিন্তু রিজিকে অনেক বেশি বিশ্বাসী, কারণ আল্লাহ তাআলা আমার রিজিকে যা রাখবেন আমি তাই ভোগ করতে পারবো। আমার রিজিকে যদি ভালো কিছু থাকে, আমি যদি 7 ফিট মাটির নিচেও থাকি, সেখানে আল্লাহ তাআলা আমার রিজিক পৌঁছে দিবেন। আর যদি না থাকে, সেটা আমার 2 ঠোঁটের মাঝখান থেকেও আমি ভোগ করতে পারবো না। তো সবচাইতে হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা আমি সবচেয়ে বিশ্বাস করি, কারণ হচ্ছে তাওয়াক্কুল এমন একটি জিনিস আপনাকে সামনে এগোতে আপনাকে সাহায্য করবে, ভালো মন্দ দিক আপনাকে খোঁজার সাহায্য করবে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখন মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আমি প্রতিদিন ঘরের দরজা জানালা সব বিসমিল্লাহ পরে লাগিয়ে দিতে পছন্দ করি, আর এটা মাশাআল্লাহ আমার ছেলেরাও শিখে গেছে। আপনারা সবাই আমার সন্তানগুলোর জন্য দোয়া রাখবেন। এদিক দিয়ে এখন আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। এটা হচ্ছে এক ভাইয়া গাজীপুর থেকে আমাকে গিফট করেছিলেন। এত বেশি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন আমার বাসার ঠিকানাটা আমি দিই, যদিও আমি প্রথমে দিতে চাইনি, কিন্তু ভাইয়া এত বেশি জোরাজোরি করছিল, বলছে যে আপনার হাজব্যান্ডের অনুমতি নিয়ে হলেও দেন। তা আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের অনুমতি নিয়ে তারপর আপনাকে জানাচ্ছি। তো আপনাদের ভাইয়া বলছে যে একটু মন খারাপ করছে, তারপরে বলছে কি প্রয়োজন, কি দিবে। তো আমি বলছি আচ্ছা যাই দেখ, তোমার সামনেই তো খুলবো আর তুমি তো দেখবে অবশ্যই। তো সে বলছে আচ্ছা ঠিক আছে দাও। তো আমি বাসার ঠিকানাটা দিয়েছি। ভাইয়া হচ্ছে আমার জন্য ফাজায়েলে আমাল এই কিতাবটি হচ্ছে দিয়েছেন। এটা হাদিসের বই, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিসের বই। আমি প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে কোরআন শরীফ, এ কারণে একদম আমি কোরআন শরীফ যেভাবে খোলে বা যেভাবে পড়ে সেই প্রস্তুতিটা নিয়ে হচ্ছে আমি বসেছি। আপনারা হয়তো অলরেডি দেখেছেন, কিন্তু না, খুলে দেখার পরে দেখলাম যে এটা হচ্ছে একটা কিতাব, হাদিসের কিতাব আর কি। তো সবাই আসলে দোয়া করবেন ভাইয়াটার জন্য। সে আমাকে হচ্ছে একটা সুন্দর একটা গিফট উপহার দিয়েছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। আমিও ভাইয়ার জন্য দোয়া করি। যদিও এখনও ঠিকঠাক আমার হাদিসগুলো পড়া হয়নি, তবে অবশ্য আমি পড়ব ইনশাল্লাহ। যারা যারা আমাকে গিফট দিতে চান অবশ্যই নক করবেন। আমি আসলে গিফট নিতে অনেক বেশি পছন্দ করি, সেটা হোক বই, যেই কোনো জিনিস আমার খুব ভালো লাগে। গিফট তো গিফট, ভালোবাসা তো ভালোবাসাই। ভাইয়া আমাকে তার বোন হিসাবে এই ভালোবাসাটুকু পাঠিয়েছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। মাগরিবের নামাজটাও কিন্তু আমি অফ ক্যামেরায় পড়ে ফেলেছি। পড়ে হচ্ছে এখন একটু চা বানিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমার আরফান হচ্ছে প্রাইভেটে চলে যাবে। ও 6টার আগে হচ্ছে প্রাইভেটে চলে যায়। যদিও প্রাইভেটটা আমাদের বাসাতেই দোতলাতে পড়ানো হয় আর কি। ওখানে একটা কোচিং সেন্টার আছে, ভালো একটা স্কুলের শিক্ষক হচ্ছে ওখানে কোচিং সেন্টার খুলেছে। তো আপাতত ওখানেই পড়তেছে আর কি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমরা এখন নাস্তা পানি অফ ক্যামেরা করে এখন হচ্ছে আমি একটু ডাল রান্না করব। কারণ হচ্ছে গত দিনের একটু তরকারি ছিল, দুপুরবেলা রান্না করিনি। তো এখন একটু ডাল রান্না করব আর হচ্ছে ডিম ভেজে আমরা রাত্রে ভাত খাবো আর কি সবাই মিলে। তো আসলে সংসারে আয় বরকত বাড়াতে হলে কিন্তু ছোট ছোট টিপস অবলম্বন করা লাগে। যেমন ঘরে ঢুকতে আপনি বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, ঘর থেকে বের হওয়ার সময় আপনি বিসমিল্লাহ পড়ে বের হবেন, এবং কি সন্ধ্যার আগে মানে মাগরিবের নামাজের আগে আগে আপনারা ঘরের সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন, যাতে করে কোনো অদৃশ্য জাতি ঢুকতে না পারে। আর আমরা তো এমনিতেই শয়তানের পান্দে সবসময় থাকি বা শয়তানের পাল্লায় থাকি। তো এই ছোট ছোট টিপসগুলো অবলম্বন করলে ঘরে কিন্তু আয় বরকত বাড়বে, রহমত আসবে। এটা একদম সুনিশ্চিত একটা আমল। আপনারা প্লিজ এগুলা করবেন, দেখবেন আপনাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, আমি একটু একটু করে, যদিও আল্লাহ তাআলার অসীম রহমতে একটু একটু করে আমার কাছে মনে হচ্ছে যে আমার একটু হলেও পরিবর্তন আসছে। তো আপনারা সবাই এগুলা খেয়াল করবেন। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কোরআন এমন একটা জিনিস যেটা পড়লেও আপনাকে শান্তি দিবে, আর এটার দিকে তাকালেও আপনার সওয়াবের কোনো কমতি নেই, সওয়াব শুধু হতেই থাকবে। একজন গৃহিণী কিন্তু চাইলে এই আমলগুলা করলে তার সংসারে আয় বরকত বাড়াতে পারে। তো আপনাদের আসলে কেমন লাগবে জানি না, তবে আমি আমার একান্ত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আবারও বলবো, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু ডাল রান্নাবান্না করে এসেছি, কিচেনের টুকটাক কাজও করে এসে এশারের নামাজটা আদায় করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন হচ্ছে আমি কোরআন তেলাওয়াত করতেছি। এশারের নামাজের পর আপনারা সূরা মুলক পড়বেন, আর হচ্ছে মাগরিবের নামাজের পর আপনারা হচ্ছে সূরা ওয়াকিয়া পড়বেন। নিয়মিত আলহামদুলিল্লাহ আমি পড়তেছি। আর এই আমলগুলা করলে কিন্তু সংসারে আয় বরকত বাড়ে। আলহামদুলিল্লাহ, আপনারা এই আমলগুলা করবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের জীবনে অনেক বলা যায় পরীক্ষিত আমল, একটু হলেও আপনারা উপকৃত হবেন। তবে অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এবং কি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা এই আমলগুলা করবেন। ইনশাল্লাহ আপনাদের সব দিক থেকে আয় বরকত অবশ্যই বাড়বে। রিজিক আর আয় বরকত বলতে শুধু টাকা পয়সা বা ধন দৌলত বাড়ি গাড়ি না। রিজিক বলতে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার মনের শান্তি, আপনাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের শান্তি, একটা সুস্থ সন্তান, একটা বলা যায় আদর্শ সন্তান। এগুলাই হচ্ছে রিজিক। সবসময় টাকা পয়সা ধন দৌলতকে আপনারা রিজিক ভাববেন না, কারণ সংসারের শান্তিটাও প্রকৃত একটা রিজিক। স্বামী স্ত্রীর ভিতরে সুন্দর একটা সম্পর্ক, এটাও একটা রিজিক। আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক, এটাও রিজিক। তো প্লিজ আপনারা চাইলে এই হচ্ছে টিপসগুলো অবলম্বন করতে পারেন। এগুলা করে আমি আমার সংসার রহমত বরকত বলা যায় বাড়িয়েছি আলহামদুলিল্লাহ। আর আমি যে কত কত কাজ করতেছি আপনারা হয়তো বা আমার কথার সাথে সাথে কাজগুলোও দেখতেছেন। যেহেতু আমি দিনের বেলায় সময় পাইনি, আপনারা গত ভিডিওতে দেখেছিলেন অনেকগুলো কাপড় চোপড় রেখেছিলাম। তো ওগুলো হচ্ছে এখন আমি নামাজ পড়ে এশারের নামাজ পড়ার পরে তারপরে হচ্ছে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো সকালবেলা একদম ফ্রি একটা টাইম পাওয়া যাবে। আর পরের দিনের কাজের চাপ কমাতে চাইলে আপনারা এই কাজগুলো করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা এত বেশি বলা যায় হ্যাপি হবেন, যেটা আসলে বলার বাইরে। রাতে অহেতুক সময় নষ্ট না করে আমি বলবো আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগান। আর হ্যাঁ, অবশ্যই যখন আমার ভিডিওটা আপনাদের সামনে আসবে, যদি নামাজের টাইম হয়ে যায় অবশ্যই আপনারা নামাজটা আদায় করে নেবেন। পরবর্তী সময় আপনারা হচ্ছে আমার ভিডিওটা দেখবেন। শুধু আমার না, যেই কোনো ভিডিও আপনাদের সামনে যখন নামাজের ওয়াক্ত পার হয়ে যাবে তখন কিন্তু আপনারা দৌড়ে নামাজ পড়তে চলে যাবেন। আপনারা কিন্তু মোবাইল নিয়ে বসে থাকবেন না বা কারো ব্লগের আশায় বসে থাকবেন না। নামাজটা আদায় করে এসে তারপরে হচ্ছে আপনারা আমাদের ব্লগগুলো দেখবেন বা আমার ব্লগগুলো দেখবেন। বিশেষ করে আমি আপনাদেরকে
আপনাদেরকে এটা অনুরোধ করব। প্রতিনিয়ত আপনারা আমার কাজকে ভালোবাসেন, যদিও আসলে সবাই আমাকে সব দিক থেকে ভালোবাসে, কিছু মানুষ আছে শুধু আমার কাজকে ভালোবাসে, তবে আমাকে না। তাদের উদ্দেশ্যে বলবো আমিও একজন মানুষ, আমিও চাই আপনাদের সাথে আমার হাসি খুশি দিন কাটাতে বা আমার বিজনেসটা শেয়ার করতে। কিছু মানুষ বলে আমি শুধু বিজনেস নিয়ে ব্যস্ত। আরে ভাই, আমার রিজিকের চিন্তা আমাকেই করতে হবে। তো আমি যদি বিজনেস করি, আপনারা আমাকে ভালোবাসেন, সেদিকটাও একটু ভালোবাসা দিবেন। তো আপনারা আমার বিজনেসের ভিডিও দেখলে আপনাদের মন খারাপ হয়, এটা কিন্তু একটা হিংসার আলামত বোঝা যায়। তো আপনারা প্লিজ এই কাজগুলো করবেন না বা এই ধরনের কমেন্ট করবেন না, কারণ বিজনেসটা হচ্ছে আমার সন্তানদের রিজিকের আমি ব্যবস্থা করতেছি বা আমার সন্তানের রিজিকে আসার জন্য আমি হচ্ছে চেষ্টা চালাচ্ছি। ব্যবস্থা করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। তো আমি ঘরে বসে কিন্তু আমার ইউটিউবিংয়ের পাশাপাশি চাচ্ছি আমি ছোটোখাটো একটা বিজনেস করে আমার সন্তানদের যেন আমি আবদারগুলো মেটাতে পারি বা আমার নিজেরও যে চাহিদাগুলো আছে সেগুলো যেন আমি মেটাতে পারি। একজন গৃহিণীর কি না লাগে, এই যে মনে করেন আমার একটা ক্রিম লাগে, একটা ভ্যাসলিন লাগে, একটা লোশন লাগে বা একটা 3 পিস লাগে, একজোড়া জুতা লাগে, একটা ব্যাগ লাগে, একটা বোরকা লাগে, এগুলোও তো আমার একটা চাহিদা আছে। তো যেগুলো আমার স্বামীর সামর্থ্যের বাইরে, সেগুলো যদি আমি নিজে ইনকাম করে নিজের চাহিদাগুলো পূরণ করতে পারি, সেখানে আমার হাজব্যান্ডও অনেক বেশি খুশি হবে, কারণ তাকে আমি হেল্প করতেছি, তাকে আমি চাপ দিতেছি না, নিজের ইনকামের টাকায় নিজে নিজে সব কিছু করতেছি। এটা আমার জন্য অনেক কিছু। তো যারা আমার কাজকে ভালোবাসবেন তারা শুধু কাজের ভিডিওই দেখবেন, আর আমি যদি বিজনেসের ভিডিও দিই অবশ্যই সেটা যদি আপনি না দেখেন তাহলে স্কিপ করে যাবেন। তবে এসব ধরনের কমেন্ট করবেন না, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি বা বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর প্লিজ অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ হচ্ছে মাশাআল্লাহ কিন্তু না বললে মানুষের উপর একটা বদনজর পড়ে। বদনজরটা কে কতটুকু বিশ্বাস করেন জানি না, বদনজর কিন্তু আমাদের কোরআনেও আছে। যে কোনো মানুষের বদনজর কিন্তু একটা উটকে পাতিলে পর্যন্ত নিয়ে যায়, মানে মৃত্যু পর্যন্ত ঘটায়। তো প্লিজ আপনারা সব সময় মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখন হচ্ছে এই যে বাচ্চারা যা পড়াশোনা করেছে, এখন হচ্ছে আমি ব্যাগগুলোকে গুছিয়ে নিচ্ছি। যদিও আরফানে রীতিমতো সব কিছু গুছিয়ে রাখে, আরাফ তো এখনও ছোট, সেভাবে পারে না। তো ওরগুলো হচ্ছে আমাকে গুছিয়ে রাখতে হয়। আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়াও চলে এসেছে, ও অলরেডি হচ্ছে চেঞ্জ করতেছে সব কিছু। আর এদিক দিয়ে হচ্ছে আমার এই রুমটা গোছানো হয়ে গেছে। এখন চলুন, রাতে আর আমি হচ্ছে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আপনাদের ভাইয়াও চলে এসেছে আর আমার প্রচণ্ড লেভেলের সর্দি, কাশি, ঠান্ডা এবং কি মাথায় এত বেশি ব্যথা, সেই সাথে কিন্তু গায়ে জ্বর। তো আর তেমন একটা ভালো লাগেনি ভিডিও করতে। পরের দিন চলে এসেছি এখন সকালবেলা, আর আমি এখন হচ্ছে ঝলমলে একটা রোদ দেখতেছেন, এখন কিন্তু আমি ছাদে এসেছি। আরাফকে হচ্ছে একটু রোদে নিয়ে এসেছি। তো আরাফ আসলে এত বেশি মানে জ্বালাচ্ছিল, আর ও হচ্ছে আজকে একটু হিসু করে দিয়েছিল। একটা সিঙ্গেল যে তোষকটা আছে ওটা রোদে দিয়েছি, সাথে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুইব। তো আপনাদের ভাইয়া হচ্ছে পালং শাক এনে দিয়ে গেছিল, পালং শাকগুলোকেও আমি ছাদে নিয়ে এসেছি। আর আরাফ কিন্তু ছাদের উপরে খেলাধুলা করছে, আর সেই সাথে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি ওকে মানে আমরা রোদও খেতে পারতেছি, আর হচ্ছে পালং শাকও ধুয়ে আমি সুন্দর করে নিয়েছি। তো এভাবে হচ্ছে আপনারা সমস্ত কাজ গুছিয়ে করবেন। আমি যদি এখন ছাদে এসে বসে থাকতাম বা কারোর সাথে গল্প গুজব করতাম, আমার বাসায় কিন্তু এই কাজগুলো পড়ে থাকতো। তা আমি চিন্তা করেছি ছাদে এসে হচ্ছে এই কাজগুলো করে নিব। এতে আরাফেরও খেলাধুলা হবে, আমার কাজগুলোও হবে। আর আমাদের এই বাড়িতে এত বেশি একটা ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার এই ভাষাটা আপনাদেরকেও সবসময় বলি, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যেখানে কোনো ভাড়াটিয়াদের কাবজাপ নাই, কোনো বাড়িওয়ালার কাবজাপ নাই বা ক্যাচাল নাই। আসলে এই জিনিসগুলো আমি খুব অপছন্দ করি। যেখানে ভাড়াটিয়াদের ক্যাচাল থাকে সেই বাড়িতে আমি নাই। কারণ হচ্ছে ভাড়াটিয়ারা কিছু কিছু বাড়িতে ভাড়াটিয়ারা এত বেশি ক্যাচাল করে, রাজত্ব করে, মনে হয় যে বাড়িওয়ালারা বাড়ির মালিক না, ভাড়াটিয়ারাই বাড়ির মালিক। বর্তমানে আমি এখন যে বাসাতে আছি এই বাসায় মাশাআল্লাহ আমরা সবাই কিন্তু সবার সাথে মিলেমিশে থাকি, আর কেউ কোনো বেজালে নেই। যার যেমন সেই সেভাবে হচ্ছে ছাদটাকে ব্যবহার করে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। বাড়িওয়ালাদের তো কোনো সমস্যা নেই, আর বাড়িওয়ালারা এখানে একটা কল লাগিয়ে দিয়ে গেছে। যদিও বাড়িওয়ালারা এখানে থাকে না, তবে হচ্ছে পুরোটা বাড়ি হচ্ছে সিসি ক্যামেরার আওতাধীন। এই বাড়িতে সিসি ক্যামেরা আছে, কে কি করতেছে সব কিছু বাড়িওয়ালারা হচ্ছে মনিটরিং করছে। তো অনেকে হয়তো ভাববেন যে বাড়িওয়ালা নাই, হয়তো বা তারা এভাবে করতেছে, কিন্তু না, বাড়িওয়ালা কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আবার ম্যানেজারও আসা যাওয়া করে সব কিছু দেখাশোনা করে। আর আমাদের এই বাড়িতে এত বেশি ভালো লাগে, মানে যে আসলে বলার ভাষা নেই, এক কথা বলা যায় অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো প্রতিটা ঢাকা শহরের বাড়িওয়ালাকে বলবো আপনারা প্লিজ একটু ভালো মনের হন, তাহলে দেখবেন আপনারা আখিরাতেও শান্তি পাবেন, ইহকালেও মানুষের কাছে আপনারা প্রশংসিত হবেন এবং কি আপনারা নিজেরাও মানসিক একটা শান্তি পাবেন।
যদি আমার কিচেনটা আরেকটু ভালো হতো তাহলে তো আমি চিন্তাই করতাম না এখানে বাসা চেঞ্জ করার। তার মধ্যে আমার আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আরফান আরাফ কিন্তু উঠতে অনেক কষ্ট হয়, যেহেতু আমার বাসাটা 4 তলার উপরে আর আমাদের যেহেতু রাস্তার যাতায়াতটা একটু কম ভালো, এই জন্য হচ্ছে আমাদের একটু সমস্যা। তবে বাসার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, বাসাতে থাকতেছি বিন্দাস, পানির সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, ভালো আছি মাশাআল্লাহ। ছাদে সুন্দর মতো সবগুলো ওয়াশ করে আমি ছাদেই রোদে দিয়ে গেছি, আর বেশ হচ্ছে রোদ। আর এই বাড়িটা আমার এত ভালো লাগে যে সব কিছুতে মানে সব ফ্লোরে হচ্ছে গাছ লাগানো, আর বাড়িটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে, এই কারণে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখন চলুন আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করি। এই যে দেখতে পেলেন এখানে হচ্ছে আমি ওই যে ছাদের উপরে যে পালং শাক কেটেছি, সেই পালং শাকগুলোকে এখন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ আপনারা কেউ রাগ করবেন না, আপনাদের কমেন্ট পড়তে পারিনি, কারণ হচ্ছে কমেন্টগুলো আগে থেকে রেডি করতে হয়, তা আমি আসলে ভুলে গেছি। তার মধ্যে আমি অনেকটাই অসুস্থ, আপনারা হয়তো আমার কথা শুনলে বুঝতে পারবেন আমার কিন্তু ভীষণ ঠান্ডার সমস্যা। তো এই কারণে হচ্ছে আজকে আর আপনাদের কমেন্টগুলো লিখতেও পারিনি, পড়তেও পারিনি। তবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি সুস্থ হয়ে আপনাদের জন্য আপনাদের কমেন্টগুলো আবারও পড়বো। যেসব আপুরা বাচ্চাদের নাম শুনতে চেয়েছিলেন, আপনাদের নাম শুনতে চেয়েছিলেন, সব আপুদের কমেন্ট আমি পড়বো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে পালং শাক রান্না করব। যেহেতু পালং শাক রান্না করলে অল্প একটু হয়ে যাবে, এজন্য হচ্ছে একটু আলুও দিয়েছি যাতে করে বরকত হয় বা আমরা 3 বেলা খেতে পারি। তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি সমস্ত হলুদ, লবণ, মরিচ, তেল, মশলা যা যা দেওয়ার দরকার, কোনো জিরার গুঁড়ি বা আদা কোনো কিছুই না, শুধুমাত্র জাস্ট করে থাকে যে হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন এগুলো থাকে, ওগুলো দিয়ে হচ্ছে আমি রান্নাটা করতেছি। আর পালং শাক কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে মনে হয় সব শাকের থেকে এই শাকটা সবচেয়ে স্বাদের শাক, এতটাই মজা লাগে আমার কাছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।